কবরের কঠিন আযাব এমন একটা আযাব, যেই কবরকে ভয় করেছেন স্বয়ং বিশ্ব নবীজির স্ত্রী, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ পাক যাকে দান করেছিলেন, আমাদের প্রিয় মা রাসূলের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজে ভয় করেছিলেন কবরকে। কেমন ভয় করেছিলেন দেখেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মানচিত্রে ওই সময় মক্কার জমিনে সবচাইতে ধনাঢ্যশালী একজন মহিলা, রাসূলের সঙ্গে বিবাহ হয়ে গেল। রাসূলের সঙ্গে বিবাহ হয়ে যাওয়ার কারণে রাসূলের কদমে আম্মা জানের সমস্ত সম্পদকে অক্ষ করে দিয়ে দিলেন। সমস্ত সম্পদ যে অক্ষ করে দেওয়ার কারণে আমার নবীজি আম্মা জানের সম্পদ থেকে সম্পদগুলো নিয়া ইসলামের জন্য অকাতরে বিলীন করে দিলেন। একদিন আম্মা জান নবীজির সামনে দাঁড়ায় গেলেন। নবীজির সামনে যখন দাঁড়ায় গেলেন, আম্মা জানের পরনে তেমন কোনো কাপড় নাই, পুরাতন কাপড়। নবীজি আমার ডাক দিয়ে বলতেছেন, খাদিজা, পৃথিবীর মানচিত্রে তুমি আমার কাছে কিছুই চাইলা না, তোমার সম্পদগুলো আস্তে আস্তে করে ইসলামের জন্য ব্যয় করতে করতে একেবারে শেষ করে দিলাম। কিছুই তো আমার কাছে চাইলা না, একটা ভালো কিছু শাড়িও তো চাইলা না, ভালো পোশাক তো চাইলা না। ও খাদিজা, ভালো গহনাও তো চাইলা না। আম্মাজান খাদিজাতুল কুবরা চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন। ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই দুনিয়ার জিন্দেগিতে আমার স্বামীর অবস্থানটা কেমন এটা আমি খাদিজা জানি। আমি যদি আপনার কাছে কিছু চাই, আপনি যদি আমাকে না দিতে পারেন, আপনার মনটা খারাপ হবে, আপনি কষ্ট পাবেন। আমি খাদিজা চাই না আমার কারণে আমার প্রাণের স্বামী দুনিয়ার জিন্দেগিতে কষ্ট পাক। সুবহানাল্লাহ। আম্মা জান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়ার কোন জাগতিক সম্পদ আমার দরকার নাই, আমি চাই না। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সম্পদ আমার দরকার নাই, তবে আজকের দিনে আপনার কাছে আমি 3টা জিনিস আবদার করব। নবীজি, আপনি বলেন সেই 3টা জিনিস আপনি আমাকে দিবেন কিনা। নবীজি আমার ডাক দিয়ে বলেন, খাদিজা, 3টা কেন, আজকে যদি 1000টা আমার কাছে দাবি করো, আমি নবীজি তোমাকে 1000টাও দেওয়ার জন্য চেষ্টা করব। বলো দেখি কি চাও আমার কাছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো আমার প্রাণের স্বামী, আপনার কাছে সর্বপ্রথম আমার চাওয়া হলো, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে যখন দাফন করানো হবে, দাফন করানোর জন্য যখন আমাকে গোসল করানো হবে, গোসল করানোর পর প্রত্যেকটা মুর্দাকে কাফনের কাফন পরানো হয়, নবীজি আমার প্রথম চাওয়া হলো আপনার চাদরখানা দিয়া আমি খাদিজার কাফনটা একটু পরায় দিবেন, নতুন কাপড় যেন আমার শরীরে না ওঠে। আমি চাই আপনার পরনের একটা কাপড় দিয়া আমার শরীরের কাফনটা দেওয়া হবে। এটা হলো আমার প্রথম নাম্বার চাওয়া। 2 নাম্বার চাওয়া, নবীজি প্রাণের স্বামী আমার, আপনি যখন আমাকে কবরের জিন্দেগিতে রাখবেন, কবরের জিন্দেগিতে রাখার আগে আপনি স্বয়ং বিশ্ব নবী আমারও কবরের ভিতরে একটু গড়াগড়িটা দিয়ে দিয়েন। ও প্রাণের স্বামী আমার নবীজি, 3 নাম্বার দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার 3 নাম্বার দাবি, সবাই মাটি দিয়া চলে যাবে, কিন্তু আপনি নবী আমার কবরের পাশ থেকে যাবেন না নবীজি। এই জন্য যাবেন না, কারণ হলো আপনার জবান থেকে শুনেছি মুনকার নাকির নাকি আমার কবরের ভিতরে আসবেন,
সওয়াল জবাব করবেন। ও নবীজি, সওয়াল জবাব মুনকার নাকির ফেরেশতা যতক্ষণ পর্যন্ত না আসবে, সওয়াল জবাব যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আপনি নবী আমারও কবরের পাশ থেকে আপনি যাবেন না। এই তিনটা ওয়াদা আপনি আমাকে করে যাবেন। নবীজি বলেন দেখি এই তিনটা জিনিস আপনি আমাকে দেবেন কিনা। নবীজি আমার চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দেয়। আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া বলতেছেন, খাদিজা, ও খাদিজা, এত কিছু থাকতে তুমি সাধারণ একটা পুরাতন কাপড় চাইলা। আমি হলাম বিশ্ব নবী, আমি হলাম বিশ্ব নেতা, বিশ্ব নবীজির স্ত্রী তুমি হলো খাদিজা। খাদিজারে বলো দেখি এই পৃথিবীর জমিনে নতুন কাপড় বাদ দিয়া তুমি পুরান কাপড় কেন চাইলে? আম্মাজান খাদিজাতুল কুবরা আমার রাসূলকে ডাক দিয়ে বলতেছে,